আচ্ছা দেখুন, যেই সন্তান বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা হবে, নেক্সট সন্তানের জন্য আরো খুব বেশি ডেফিনিশন কি লাগে? যখন নাস্তিক্যবাদ খুব চরমে ছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বসিয়েছেন। আজ পর্যন্ত কারো বাবার সাধ্য নাই এই বাংলার মাটিতে এই বিসমিল্লাহির রহমানির রহিম উঠাই দিতে পারে। তারপর শাসনতন্ত্রের মূলনীতি সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা, এটা যে শাসনতন্ত্রের মূলনীতির চারটার মধ্যে একটা হবে, এটা প্রথমে এটা তিনি বসিয়ে দিয়ে গিয়েছিলেন। আসুন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। তার অভিভাবকত্বে, তার নেতৃত্বে, তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে এই 31 দফা দেয়া হয়েছে, যারই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। আজকে তো 2 সপ্তাহ হলো সরকারের, তাই না? আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা দেখি না, এই একটা সম্বর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেদিন বলছিলেন দায়িত্বশীল ব্যক্তিবর্গ সরকারের পক্ষ থেকেই একজন বলছিলেন যে বাপদাদার আমলেও শুনেছি, নিজের জীবনে দেখলাম 13টা নির্বাচন, তাই না? ভালো খারাপ সব মিলিয়ে 12টা নির্বাচনেই দেখেছি কম বেশি ম্যাগনিটিউড কম হতে পারে, বেশি হতে পারে, যে ইলেকশনের পরপরই ক্ষমতাসীন দলের লাগাম টেনে ধরতে ধরতে অনেক বড় বড় কিছু অন্যায় ঘটে যায়। যদি দলের সদিচ্ছা থাকে, ক্ষমতাসীন দলের লাগাম টেনে ধরে ঠিক আছে, কিন্তু ধরতে ধরতে বড় বড় কিছু ঘটে যায় সারা দেশে, অরাজক পরিস্থিতি। এই প্রথম দেখলাম যে উল্লেখযোগ্য কোনো অরাজক পরিস্থিতি, মানে দলীয় দাপটে যে সমস্ত হয়, এই ধরনের কিছু দেখলাম না, নজিরবিহীন। আমি উত্তরে কি বলেছিলাম জানেন? এই যে 9টার সময় অফিস, 8টা 55 মিনিটে যে অফিসে যায় না, এটা একটা মেসেজ যে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, উই হ্যাভ টু চেঞ্জ, চলো বদলে যাই, এটাই হলো সেই মেসেজ। এই কারণেই বোঝা যাচ্ছে যে যে দেশের প্রধানমন্ত্রী রাস্তার প্রোটোকল লাগে না, যে দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে আগে কথা হয়েছিল তিনি নিরাপত্তার ভয়ে নাকি দেশে আসছেন না, কোথায়? তাহলে আজকে নিরাপত্তার ভয় নেই। যিনি নিরাপত্তার ভয় নাকি দেশেই আসছেন না, তিনি নিরাপত্তা ছাড়া, কোন রকম প্রোটোকল ছাড়া, এটা কোনো প্রোটোকল জীবনে কোনদিন দেখছে? ভিভিআইপির প্রোটোকল এরকম হয়? তিনি রাস্তায় চলছেন, মানুষজন এসে তার সাথে কথা বলছেন, সেলফি তুলছেন। যাই হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম, তাদের তত্ত্বাবধানে যে উপকারী জ্ঞান এই 31 দফা রেখে গেলেন বেগম খালেদা জিয়া, আমরা শুধু তার জন্য এরকম হাত তুলে আমিন আমিন দোয়া এবং বাকিগুলো পাশাপাশি আসুন আমরা এই 31 দফা বাস্তবায়নের জন্য এই জীবনকে আত্মনিয়োগ করি।